শাবান মাসের 5 তারিখের মঙ্গলবারের দিনে হুজুর আমার পৃথিবীর জমিনে যখন ভূমিষ্ঠ হলেন, মা ফাতেমার ছোট্ট ঘরে মাওলাই আলীর কুঁড়ে ঘরে আসমানের কোটি কোটি ফেরেশতারা লাইন দিয়ে স্বাগতম জানাইয়ে জুলুস বার করেছিল। আর মা ফাতেমার ঘরে ইমাম পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বাগতম মারহাবা জানিয়েছিল। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার ঘরে হাজির হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে মা ফাতেমা বাচ্চাকে কোলে তুলে নিলেন। আমার দয়ার নবী মুস্তাফা ডান কানে আজান দিলেন, বাম কানে ইকামত দিলেন। দয়ার নবী কোলে তুলে নিলেন। দয়ার নবীর আপ ফুটু মোবারকটা ইমাম পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুবানে ঠেকালেন। ইমাম পাক ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার ফুটু মোবারকটা চাটতে শুরু করলেন। আর দয়ার নবী মুস্তাফা আল্লাহ পাকের হুকুমে নাম রাখলেন হুসাইন। আর 7 দিনে আমার দয়ার নবী ইমাম পাকের আকিকা দিলেন। কে ইমামে হুসাইন? যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক ভালোবাসতেন, আল্লাহ পাকের ফেরেশতারা ভালোবাসতেন, মহব্বত করতেন। যে ইমাম পাককে আমার দয়ার নবী বড্ড মহব্বত করতেন। হঠাৎ করে একদিন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার ঘরে হাজির হয়েছেন। দেখা করবেন, দয়ার নবী সফরে রওনা দেবেন। এমন সময় মা ফাতেমাকে জানায়, হে ফাতেমা, হে আমার নবী নন্দিনী কলিজার টুকরা ফাতেমা, আমার 2 নয়নের তারা কোথায় গেল? আমার হাসান হুসাইন কোথায় গেল? সঙ্গে সঙ্গে আম্মা জান বলেছেন, হাসান ঘরে রয়েছে। কিছু সময় হয়ে গেল হুসাইন ঘরে নাই, খেলতে গেছে। আমার দয়ার নবী হুসাইনের সাথে দেখা না করে নবী আমার সফরে রওনা দেবেন না। আল্লাহর নবী দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম পাকের খোঁজে বার হয়ে গেলেন। ইমাম হুসাইনকে খুঁজে পাওয়া যায় না। যে জায়গায় যে ময়দানে ধুলাবালি নিয়ে খেলা করে আমার ইমাম হুসাইন সেই জায়গায় নাই। সঙ্গে সঙ্গে পিছনে পিছনে মাওলাই আলী ছুটতে লাগলেন। ইমাম হাসান নানা জানের পিছন ধরে গেলেন। ছুটে ছুটে দেখতে লাগে, কোথাও যেন হুসাইনকে দেখা যায় না। পাহাড়ের পাদ দেশে এক জায়গায় কঠিন সূর্যের কিরণে ধুলাবালির মধ্যে যেন মাওলাই আলী দেখতে পায় আমার কলিজার টুকরা হুসাইন শুয়ে আছে। আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা নয়নের তারা ইমামে হুসাইন ওই জায়গায় ধুলাবালির মধ্যে বসে রয়। আমার দয়ার নবী ছুটে গিয়ে দেখে, আর দয়ার নবীর চোখ দিয়ে অশ্রু সিক্ত হয়ে যায়। চোখ দিয়ে গরম পানি মোবারকটা টপ টপ করে বার হয়। আল্লাহ নবী একবার কান্না করে, একবার নবীর মুখ দিয়ে হাসি বার হয়, একবার নবী কান্না করে, একবার নবীর মুখ দিয়ে হাসি বার হয়। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন, নবী গো, আপনি একবার কান্না করেন, একবার কেন আপনার মুচকি হাসি দেখতে পাই, আপনার চোখে পানি কিন্তু মুখে হাসি কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, আলী, আমি যা দেখতে পাই আর কেউ তা দেখতে পাই না। আমি যা শুনতে পাই পৃথিবীর আর কেউ তা শুনতে পাই না। এ আলী, শোনো শোনো, আমি দেখতে পেলাম, জাহিরি দৃষ্টিতে যখন আমি দেখলাম, আমি দেখতে পাই আমার হুসাইন কঠিন সূর্যের কিরণে শুয়ে আছে ধুলোবালির মধ্যে। কিন্তু না না, আমার হুসাইন যে জায়গায় শুয়ে আছে আসমান থেকে ফেরেশতা আমার ভাই জিবরাইল নিজের পাখনা বিছিয়ে দিয়ে আর ইমাম হুসাইনকে পাখনার উপর শুইয়ে রেখে মাথার উপরে পাখনা দিয়ে ছায়া করে আছে। কে হুসাইন? আল্লাহ রাসূল বলেন, হে দুনিয়ার মানুষেরা, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হলাম হুসাইন হতে, হুসাইন হলো আমার হতে, আমি হলাম হুসাইন হতে, হুসাইন হলো আমার হতে, হুসাইন হলো আমার হতে, আমি হলাম হুসাইনের হতে। আল্লাহর নবীর কলিজার টুকরা এক কোলে ইব্রাহিম খেলা করছিল, এক কোলে ইমামে হুসাইন আদর করছিল। আল্লাহর নবী 2 মাসুম বাচ্চাকে নিয়ে খেলা করে। একটি হলো
বিবি মারিয়া কিবতিয়ার সন্তান যার নাম হলো ইব্রাহিম, আর অপর কোলে ইমাম হুসাইন আদর কোলে আল্লাহর নবী দুই সন্তানকে নিয়ে, আল্লাহর নবী দুই মাসুম বাচ্চাকে নিয়ে নবী আমার খেলা করেন। আসমান থেকে জিবরাইল ফেরেশতা হাজির হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ না না, আপনার কোলে দুটি সন্তান আদর পাবে। আল্লাহ তো চায় না, আল্লাহ তো চায় না কোনো একটা সন্তানকে আল্লাহর কাছে ফিরিয়ে দিতে হবে, একসাথে দুটো সন্তান আপনার কোলে আদর পায়, এটা আল্লাহ পাক সহ্য করতে পারেন না। ওগো দয়ার নবী না না, কোনো একটা সন্তানকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহর নবীর মুখটা শুকিয়ে গেল, চেহারা লাল হয়ে গেল। আল্লাহর নবী বলেন আমার ইব্রাহিম যদি আল্লাহর কাছে ফিরিয়ে দে আমার কষ্ট হবে, বিবি মারিয়ার কষ্ট হবে, কিন্তু আমার হুসাইনকে যদি ফিরিয়ে দে আমার ফাতেমার কষ্ট হবে, আমার আলীর কষ্ট হবে, আমার দুনিয়াবাসীর কষ্ট হবে, সাহাবায়ে কেরামদের কষ্ট হবে। না না, আমার ইব্রাহিমকে ফিরিয়ে দেব কিন্তু হুসাইনকে ফিরিয়ে দিতে পারবো না। সুবহানাল্লাহ। বেশ আল্লাহ রাসূল নিজের সন্তানকে খোদার কাছে ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু ওই মুহূর্তে ইমাম হুসাইনকে ফিরিয়ে দিতে পারেন নাই, কারণ ইসলামকে জিন্দা করা লাগবে, ইসলামের শরিয়াতকে দুনিয়াবাসীর সম্মুখে তুলে ধরা লাগবে, হক না হকের বিরুদ্ধে লড়তে হবে। আমরা সেই মুসলমান, সবাই আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি। যদি আপনাকে বেঈমান বলা হয়, শালা আমাকে বেঈমান বললি, রাগ হবে। কিন্তু যদি আপনি বিচার করেন, যদি বিবেককে জিজ্ঞাসা করেন, আপনার বিবেক আপনাকে ফাইসালা দেবে যে আমরা হুসাইন মুখে করি বটে, কিন্তু হুসাইনের আদর্শ প্রকৃতপক্ষে আমরা গলায় ঝুলিয়ে নিতে পারি নাই। বেশি দিনকার ইতিহাস নয়, 1400 বছর আগেকার কথা নয়। ইমাম হুসাইনকে মোহাব্বত কেমনে করতে হয় দেখিয়ে দিয়ে গেছেন নবী মুস্তাফাকে, কেমন ভালোবাসতে হয়। যখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল, সেই সময় একজন বেঈমান আমার নবীর বিরুদ্ধে একটা বই লিখেছিল, বইটার নাম ছিল রঙ্গিলা রসুল। আমার নবীর চরিত্র নিয়ে, নবীকে অপমান করার জন্য বই লিখেছিল। নবীর চরিত্র নিয়ে যদি কথা বলা হয়, আহলে বায়তের শান ছোট হয়ে যাবে। নবীর শানে বেয়াদবি করলে পরে জালিমেরা হাসবে, আনন্দ পাবে। আমাদের ভারতবর্ষে একটা ন্যাংটা বিশ্বা মহিলা যার নাম ছিল নূপুর শর্মা, আমার নবীকে লম্পট বলেছিল, আমার নবীর মা আয়েশার সঙ্গে বিবাহের ব্যাপারে তর্ক করেছিল, বাজে মন্তব্য করেছিল না করে নাই, করেছিল না করে নাই। কিন্তু আমরা তো কোনোদিন বলি নাই তোমাদের শ্রী শ্রী রামচন্দ্র 6 বছরের মেয়ে সীতাকে বিয়ে করেছে। আমরা তো কোনোদিন বলি নাই আপনার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অল্প বয়সী নাবালিকা মেয়েকে বিয়ে করেছে। আমরা তো কোনোদিন বলি নাই বিশ্বকবি নোবেল জয়ী রবি ঠাকুর অল্প বয়সী নাবালিকা মেয়েকে বিয়ে করেছে। আমরা তো কোনোদিন বলি না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাবালিকা মেয়েকে বিয়ে করেছে। তোমরা কেন আমাদের ধর্মে নিয়ে কথা বলো? সেই সময় রঙ্গিলা রসুল বই লিখে প্রচার করে দিল, আজারে বাজারে প্রচার। নওজওয়ান যুবকেরা, তরুণেরা, আজ হোসাইনের মজলিস হয়, এই কমিটির ছেলেগুলো 10 টাকা 20 টাকা যখন চাঁদা তুলতে যায়, ভাই আপনাকে 100 টাকা লাগবে, ভাই আপনাকে 200 টাকা লাগবে, চান আপনাকে দিতে হবে না, মাল আপনাকে দিতে হবে না, আহলে বায়তের মোহাব্বতে 500 টাকা লাগবে, কেউ দিতে পারি না, কত ওজোর বাহানা দেখায়। এ নওজওয়ান যুবকেরা, যখন ওই রাজপাল নামে বেঈমানটা আমার নবীর চরিত্র নিয়ে আহলে বায়তের শানকে ছোট করার জন্য রঙ্গিলা রসুল বলে বইটা লিখে দিয়ে গেল, বাজারে আজারে প্রচার হয়ে গেল। ওই সময় একটা নওজওয়ান যুবক ছেলে, ছেলেটার বয়স 30 বছর 50 বছর নয়, ওই ছেলেটার বয়স ছিল মাত্র 19 বছর। ছেলেটার নাম ছিল ইলমুদ্দিন, ছেলেটা কর্মে পেশাই ছিল কাঠ মিস্ত্রি। কিন্তু এই নওজওয়ান তরুণেরা
ওই যুবকটা কোনোদিন নামাজ পড়া বাদ দেয় না, কোনোদিন নামাজ কাজা করে না, রমজানের রোজাগুলো ফেল করে না, নবীর সুন্নতকে চেটে ফেলে দেয় না, নবীর সুন্নতকে বাদ দেয় না, নবীর পোশাককে ছেড়ে দেয় না। এ নওজোয়ান যুবকেরা, কাশিমপুরের এলাকার ছেলেরা, আজ তোমাদের মাথায় টুপি দিতে লজ্জা লাগে, আজ তোমাদের গাড়ি দাড়ি রাখতে লজ্জা লাগে। না না যুবক, না না, তোমাদের মতো কত নওজোয়ান যুবক ছেলে গালে দাড়ি রাখে, ব্যবসা করে, বড় বড় কোম্পানিতে সার্ভিস করে। তোমাদের মতো কত নওজোয়ান যুবক ছেলে মাথায় টুপি পরে, ইসলামী পোশাক পরে, কলেজ করে, ভার্সিটি করে, তাদের কোনো অসুবিধা হয় না। আমাদের তো মন হয় তোমাদের মতো প্যান্ট শার্ট পরে, তোমাদের মতো পোশাক আশাক পরে। না মুসলমান না, আল্লাহর কসম করে বলি, 4 বছর আগে বাংলাদেশের মানুষ চিনত না, আসামের মানুষ চিনত না, দিনাজপুরের মানুষ চিনত না, মালদা মুর্শিদাবাদের মানুষের চিনত না। আজ দিনাজপুর শুধু নয়, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ থেকে আসাম, ত্রিপুরা বলেন না কেন, গুজরাট বোম্বাই বলেন না কেন, বাংলারা বিভিন্ন জায়গা থেকে ফোনে দাওয়াত দেয়। আমি আমার বিবেককে জিজ্ঞাসা করলাম, বিবেক তোমার এত কেন সুনাম হয়ে গেল? সঙ্গে সঙ্গে বিবেক বলে, শোন বান্দা, তোমার বাবা হয়তো অনেক বড় ধনী মানুষ। না না, আমার বাবা ধনী মানুষ নয়, আমার বাবা গরিব অসহায় ব্যক্তি, আমার বাবার কোম্পানি ফ্যাক্টরি নাই, আমার বাবাও নেতা মানুষ নয়, আমার বাবা অর্থ সম্পত্তি অনেক নাই, জমি জায়গা তো অনেক নাই। একটাই জবাব দেয় এই বিবেকটা, আমিরুল ইসলাম শুনে রেখে দাও, আহলে বায়াতের মোহাব্বত, নবীর সুন্নতটা রাখার কারণে আর কোরআনে মোহাব্বত করার কারণে আল্লাহ পাক তোমার সম্মান আর মর্যাদা সবচেয়ে বেশি বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, বেশ। নওজোয়ান তরুণেরা, টাটকা খবর বলে দিয়ে যায়, এই আপনার 2022 সালে রমজানের আগে ওই কাকদ্বীপ নামখালা সুন্দরবন বকখালি এলাকায় জলসা ছিল, 4 চাকা করে যাচ্ছিলাম, কমিটির ছেলেরা বারবার ফোন করে, হুজুর টাইম হয়ে গেছে জলদি আসেন। বেহালা ঠাকুর পুকুর রাস্তা ধরে যাচ্ছিলাম, খুব জ্যাম রাস্তা, সিগন্যাল মেনে মেনে চলতে হয়, খুব ধীর গতিতে গাড়ি চালাতে হয়। ড্রাইভারকে বললাম স্পিড বাড়াও, ওভারটেক করে করে যেমন চলে, সিগন্যাল পার করে যেমন চলে যায়। 5 জন পুলিশ অফিসার সামনে দাঁড়িয়ে গেল, ড্রাইভারকে নামিয়ে নিল, ফাইন লিখতে যাবে। এমন সময় আমিও গাড়ি থেকে নেমে গেলাম, অপমান করতে শুরু করলো। না না, টুপি দাঁড়িয়ে দেখে অপমান করা বন্ধ করে দেয়। একজন 5 জনের মধ্যে হইতে একজন সামনে দাঁড়িয়ে বলেছিল, হুজুর আপনাকে চেনা চেনা লাগছে, আপনাকে কোথাও যেন দেখেছে, তবে আপনার মাথায় পাগড়ি বাঁধা থাকে, সবুজ রঙের পাগড়ি, লাল রঙের পাগড়ি, আপনি ওয়াজ নসিহত করেন, আপনার ওয়াজ আমি ইউটিউবে শুনি। মনে মনে শান্ত হলো, মনে মনে একটু ঠান্ডা হলো, মনটা আমার শীতল হলো। কেউ থাকুক না থাকুক, একটা মুসলমান ভাইকে পেয়েছে, অসুবিধা আর হবে না। কিন্তু মুসলমান না না, বড় সম্মানের সাথে গাড়িতে উঠিয়ে দিল। হুজুর আপনি চলে যান, আপনাকে আর এখানে ঠাঁই নেই, আপনাকে আর সময় নষ্ট করাবো না, আপনার সামনে আর বেয়াদবি হবে না। সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, স্যার আপনার নাম কি? বলে আমার নাম হলো সুকুমার দাস। আমার হলাম সুকুমার দাস। মনকে আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ হিন্দু ঘরের ব্যক্তিরাও কোরআন শোনে, হিন্দু ঘরের ব্যক্তিরাও হাদিস শোনে, এত কেন সম্মান? আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, এই জায়গায় যদি অন্য কোনো যুবক হতো, অন্য কোনো মানুষ হতো, কিছু টাকা ফাইন দিত, গালমন্দ শুনতে হতো। সম্মান কেন বেড়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন জানো ইলহাম দিয়ে বিবেককে জানায়। সঙ্গে সঙ্গে বিবেক জবাব দেয়, একটাই কারণ আছে, তোমার নবীর সুন্নাত, আহলে বায়াতের মোহাব্বত আছে, তোমার সিনাই কোরআন, যার কারণে অমুসলিমদের কাছে ও সম্মান পেয়ে যাও। তোমাদের কেন এত মনে হয় যে দাড়ি রাখলে বিয়ে হবে কি হবে না, বিয়ে হবে কি হবে না? শালা দাড়িওয়ালা লোকদেরকে মেয়েরা বেশি পছন্দ করে, তোমরা তো জানো না। আর যে সমস্ত চাঁচাচিলা মেয়ে পছন্দ করে, যে সমস্ত মেয়েরা ওই দাড়িবিহীন ছেলেকে পছন্দ করে, ও সমস্ত হস্তিনী নারী, ওই নারী নিয়ে সংসার করা যায় না। দাড়ি রাখবে, স্কিনের গ্লেজ বাড়বে, দাড়ি রাখবে, পুরুষত্ব মনে হবে। মেয়েদের দাড়ি গজায়, পুরুষদের গজায়, রাখবে না কেন পুরুষরা? বাবাজিরা, ভাইরা আমার, এ নওজোয়ান তরুণেরা, আহলে বায়াতকে মোহাব্বত করো। তো কেমনে করো? শুধু জীবনী শুনলে হবে না,
জীবনী বলছে না, জীবনী বলছে না। মুসলমান, জীবনী অনেক শোনা হয়ে গেছে। 5 রাতের জীবনী হয়, 7 রাতের জীবনী হয়, 1 মাসের জীবনী হয়। কিছুদিন আগে দিনাজপুরে ওই আপনাদের ওই কালীতলার দিকে একটা জায়গা আছে, তো 11 দিনের জীবনী চলছে, 11 দিন। আর শেষ রাত্রিতে আমার মতো খেপা, আমার মতো বোকা মানুষটাকে ডেকেছে। তা যিনি বক্তব্য রাখছেন উনি বলছেন, আফসোস 11 রাত জীবনী করলাম, আদম হাওয়ার জীবনী। এখন সবে আদম নবী জান্নাত থেকে দুনিয়াতে এলো, এখনো 1 মাস যদি হতো তো আদম নবীর জীবনী শেষ করতে পারতাম না। কি জীবনী চলছে বাবা? জিজ্ঞাসা করলাম কটা করে গজল হয়, বলে প্রতি রাতে 12টা করে গজল গাই। হ্যাঁ, 12টা করে গজল গাইলি 2 ঘন্টা গেল, ওকে আর ওয়াজ করতে হবে না। জীবনী করতে মানা করি নাই। নওজোয়ান তরুণেরা, আমার যুবক ভাইরা, খুব মনোযোগ সহকারে শোনেন। ওই আপনার ইলমুদ্দিন নামে যুবকটা 19 বছর বয়স ছিল, কর্মে ছিল কাঠ মিস্ত্রি। সঙ্গে সঙ্গে বইটা হাতে পেয়ে গেল, রঙ্গিলা রসুল আমার নবীর চরিত্র নিয়ে বই লিখেছে। বাবাজিরা ভাইরা আমার, চোখ দিয়ে পানি গড়াতে লাগলো, কলিজে যেন থরথর করে কেঁপে উঠল। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, কষ্টের কথা কাউকে বলতে পারে না, কেউ তার কষ্টের কথা শোনে না। হকের পথে থাকে কয়জনা, হকের পথে থাকলে পরে কষ্ট আসবে, হকের পথে থাকলে পরে হারতে হবে, হকের পথে থাকলে পরে তোমাকে আঘাত পেতে হবে। মুসলমানের ছেলেরা, কিন্তু আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দেয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। দুঃখ জানো করবি না, সাহস জানো হারাবি না, জয়ের পতাকা তোদের হাতে উড়বে, বিজয়ী তোরাই হবি। তোরা যদি আল্লাহ আল্লাহ নবীর প্রতি মোহাব্বত, ভালোবাসা, আহলে বায়তের প্রতি প্রেম যদি রাখতে পারিস, তোরা যদি মুমিন আর মুমিনা হয়ে যাস, কষ্ট পাবি সাময়িক, কিন্তু হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। কোরআনেতে পারা নম্বর 26, সূরার নাম সূরা ফাতা, সূরার নাম সূরা ফাতা, আয়াত নম্বর 4, লাইন নম্বর 6। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, আমি আল্লাহ পাকের তরফ থেকে শান্তি নামক বস্তুটা, রহমত নামক বস্তুটা ওই সাহসী ইমানদার মুমিনের কলবে আমি আল্লাহ দেব, বেঈমানের অন্তরে দেব না। সুবহানাল্লাহ। কিন্তু দেখবেন যে সুদের কারবার করে তার বালাখানা নাকি তাড়াতাড়ি হয়, যে সুদের কারবার করে তার পেট তাড়াতাড়ি উঁচু হয়, যে ছেলের বিয়েতে টাকা নেয় সে নাকি গ্রামের সবচেয়ে বড় মাতব্বর মনে হয়, যে নাকি ঘুষখোর সে নাকি গ্রামের বড় নেতা হয়। হয় কি হয় না? না না, আপনাকে আমি বলবো না যে সুদ হারাম, এটা বলবো না, এই ওয়াজ পুরাতন হয়ে গেছে। শুধু ঘুষ হারাম সেটা, শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমিও মানো। শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে। দেখেননি কিছু কিছু মুরব্বী মানুষরা, এদিকে আজান চলছে আর এদিকে মুখে রাইস মিল চলছে, চলে কি চলে না? হ্যাঁ, আর বিড়ির যা টান বাবা, সাংঘাতিক টান। মোচ লাল হয়ে গেছে। ওর কপাল ভালো যে ওর বউ কপাল জুড়ে পেয়েছে, ওর পাশে রাতের বেলায় ছাগল গরু যদি শোয় না, থাকবে না। ওর গা থেকে, ওর দেহ থেকে বিড়ির এত দুর্গন্ধ বার হয়, থাকবে না। ওর বউ খুব ধৈর্যশীল মহিলা,
ভুল বলছি নাকি বলেন বলেন। এ আবার বলছে মৌলভী সাহেব আমি এত নামাজ পড়ছি কই কবুল হচ্ছে না তো, আমি তো দোয়া করি ঘোড়ার ডিম কবুল হবে। এই শোনো নাই, আল্লাহ নেই বলেছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে আসিও না, দুর্গন্ধ বার হয় বলে। আর তুমি দিনদার যে সকাল সন্ধ্যা খাবার পরে খাবার আগে বাথরুমে গেলে সব সময় যে বিড়িতে টান মারছো, এর দুর্গন্ধ নাই? এই দুর্গন্ধ নিয়ে তুমি ইবাদত করলে মালিকের দরবার ইবাদত কবুল হবে? এই আপনার এই দিনাজপুরের এলাকায় এক জায়গায় জালসা করেছে, আর কোন রকম একজন বক্তা বেটাও মাঝে মধ্যে বিড়িতে টান মারে। জলসা শেষে বলছো এইসব ওয়াজ করবেন না। আমি কেন? মনে না বিড়ি খাওয়া হারাম নাকি? আরে আহলে হাদিস দেওবন্দিরা তো বিড়িকে হারাম বলে দিয়েছে। হ্যাঁ, কিন্তু আমার নবী যে খাবারকে অপছন্দ করেন, আমার নবী বলছেন আমি দুর্গন্ধ খাবারকে অপছন্দ করি, আমি বাসি খাবারকে অপছন্দ করি, আমি গরম খাবারকে অপছন্দ করি। নবীর অপছন্দ না, যে তুমি যদি পছন্দনীয় করে নাও। তুমি বলো মৌলানা সাহেব, বক্তা সাহেব, তুমি কি বলছো বলো? আপনাকে হাতে কলমে দেখিয়ে দেবো, শুধু আমাদের আলেম ওলামাদের বদনাম হবে তাই, কিন্তু হাতে কলমে দেখিয়ে দেবো কত সুরওয়ালা কণ্ঠওয়ালা গজল গাইনেওয়ালা বিড়িতে টান মারলে ও বেটা ওয়াজের ময়দানে আসতে পারে না, নেশা খড়িয়ে যায়, টান মারতেই হয়। আফসোস বাবাজিরা ভাইরা আমার, নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে? কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে? নামাজ কালাম না পড়িলে, নামাজ কালাম না পড়িলে শাস্তি কঠিন তুমিও মানো। শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। রোজা ফরজ সেটা নতুন করে বলবো কেন? রোজা দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। নারে তাকবীর। আরেকটু আস্তে করে বলেন নারে তাকবীর। একটু হাতটা তুলে বলেন তো নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, হায়দারি, হায়দারি। শহীদ আজম কনফারেন্স, ইমামে হুসাইন, নারে হুসাইন, নারে হুসাইন। মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার সোনাবাড়ি থেকে মজারুল এসছে মনে হচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক বাবাজিরা ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শুনি। ওই ইলমুদ্দিন মায়ের কাছে চলে গেল, মায়ের কাছে কষ্টের কথা ব্যক্ত করলো। মা জানতে পেরে মা ঝরঝর করে কান্না শুরু করলো। সঙ্গে সঙ্গে মা বলেছিল, খোকা তুমি কি শোনো নাই? আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার পিতা, তোমার মাতা, তোমার সন্তান সন্ততি, তোমার সম্পদ বিষয় সম্পত্তি হইতে যতক্ষণ না নবী মুস্তাফাকে মহব্বত না করবে তুমি কখনোই মুমিন হতে পারবে না। সঙ্গে সঙ্গে মায়ের পায়ে সালাম করে দৌড়ে চলে গেল, রাজপালের দরবারের সম্মুখে হাজির হয়ে গেল। বারাখানার সম্মুখ থেকে ডাক দিল। রাজপাল আনন্দে বাগির হলো, মনে মনে চিন্তা উদয় হলো, কেউ হয়তো সংবর্ধনা দেবে, অভিনন্দন জানাতে এসেছে। কিন্তু না না, 19 বছরের নওজোয়ান যুবকটা রাজপালকে সামনে পেয়ে শত মানুষের সম্মুখে তাকে হত্যা করে দিল, জাহান্নামে পাঠিয়ে দিল। শত মানুষের সম্মুখে ওই ইলমুদ্দিন গ্রেফতার হয়ে গেল, জেলবন্দি হয়ে গেল। জজকোর্টে আদালতে তাকে তোলা হলো, কাঠগড়ায় দাঁড় করানো হলো। জজ প্রশ্ন করেছিল, 19 বছরের নওজোয়ান যুবক ছেলে তুমি কি কারণে হত্যা করলে বলো? সেই সময় তোমার চৈতন্য ছিল কিনা? এই ইলমুদ্দিন হাসি খুশিতে মুখে হাসি নিয়ে বলেছিল,
বলেছিল, যার দেবদেবী নিয়ে কোনোদিন ব্যঙ্গ করি না, যার দেবদেবী নিয়ে ব্যঙ্গ করি না, যার ধর্মে কোনোদিন আঘাত করি না, যার ধর্মে কখনো উচ্চবাচ্য করি না, যার ধর্মের মানুষের কোনোদিন ব্যঙ্গ করি না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তার ধর্ম তার কাছে, আমার দিন আমার কাছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কখনো জোর জবরদস্তি করি না। হে মুসলমানের ছেলেরা, ইলমুদ্দিন বলেছিল যে আমার নবী জানের চাইতেও বেশি প্রিয়, ওই নবীকে অপমান করবে, আহলে বায়তের অপমান করবে না। না, আমি মনে করি পৃথিবীর জমিনে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। আমি চৈতন্য অবস্থায় ওই রাজপালকে হত্যা করে দিয়েছে, জজের চরক গাছ হয়ে গেল, শত মানুষের সম্মুখে নির্দেশ দিয়ে দিল, ফাঁসির অর্ডার হয়ে গেল। সঙ্গে সঙ্গে মানুষটা কি করলো, ওই ইলমুদ্দিনকে গলার দড়ি ঝোলানো হলো। ইলমুদ্দিন শেষ ইচ্ছার কথা ব্যক্ত করেছিল, আমাকে কোরআন দাও। একবার কোরআনে চুমা খায়, একবার দয়ার নবী মুস্তাফার মোহাব্বতে কালেমা শরীফটা পাঠ করতে চায়, কালেমা পাঠ করে নিল, জাল্লাদ ফাঁস টান দিয়ে দিল। সঙ্গে সঙ্গে ওই ইলমুদ্দিন কি করলো, ওই ইলমুদ্দিন ফাঁসির কাঠ, ফাঁসি থেকে যেমন গলায় ঝুলে গেল, গলার দড়ি যেমন টাইট হয়ে গেল, ইলমুদ্দিন ইন্তেকাল হয়ে গেল। গলার দড়িটা খুলে দেওয়া হলো, কাফন দাফন করে দেওয়া হলো, কবরস্থ করে দেওয়া হলো। এই নওজোয়ান যুবকেরা, হক পথে থাকে যারা, হক পথে থাকে যারা, নবীর মোহাব্বত নিয়ে মরে যারা, আহলে বায়াতের প্রেম নিয়ে ইন্তেকাল হয় যারা, শোনো মুসলমান, ইলমুদ্দিনের কবর হয়ে গেল, একদিন চলে গেল, 20 দিন চলে গেল, মাসখানিক কেটে গেল, মাসখানিক পরে কবর খোঁড়া হলো, তার লাশটা চিকিৎসা হবে, পোস্টমর্টম করে দেখানো হবে। এ বাবাজিরা ভাইরা আমার, মাসখানিক পরে ইলমুদ্দিনের লাশকে যেমন তোলা হয়, যেমন তার চেহারা ছিল, যেমন তার খুশবু ছিল, যেমন তার চুল পশম ছিল, এ মুসলমান, তুমি মরার মতো মরো। তুমি তো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে, তুমি তো বিষ খেয়ে মারা গেলে, তোমার মতো বেনামাজি মানুষটা মারা গেল। শোনো, 9 দিনে 6 দিনে আপনার চেহারা ফুলে যাবে, 9 দিনে আপনার নখগুলো চুলগুলো খসে যাবে, 30 দিন যেমন হবে এই মাংস, এই পেট ফেটে নাড়ি মুড়ে বেরিয়ে যাবে, 2 মাস যেমন অতিক্রম হয়ে যাবে, আপনার দেহটা কঙ্কাল হয়ে যাবে। কিন্তু খোদার কসম, ইতিহাস সাক্ষ্য দেয়, আহলে বায়াতের মোহাব্বতে ইন্তেকাল করেছিল। ইলমুদ্দিনের লাশ প্রথম দিনে যেমন ছিল, মাসখানেক পরে তোলা হয়, যেমনকার লাশ তেমনই রয়ে যায়। সুবহানাল্লাহ। বাবাজিরা ভাইরা আমার, মোহাব্বত করার মতো মোহাব্বত করো। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, বাবাজিরা ভাইরা আমার, একটা দুইটা নয়, 150 খানা চিঠি বিভিন্ন ইতিহাসের কিতাবে পাওয়া যায়, বিভিন্ন রকম তথ্য, কম বেশি 150 খানা চিঠি ইমাম পাকের দরবারে পৌঁছে গেল। ইমাম পাকের দরবারে পৌঁছে গেল, ইমাম তুমি আসো, আমাদেরকে নাজাত দাও, আমাদেরকে উদ্ধার করো, আমাদেরকে বাঁচাও। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলেন। আমার ইমাম পাক আলাইহিস সালাম, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম বিন আকিলের চিঠি পেয়েছে যে কুফার মানুষেরা খুব ভালো ব্যবহার দেখিয়েছে, আপনার চাহেলে অনেক রয়েছে, হে ইমাম পাক, আপনি মদিনা থেকে রওনা দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কম বেশি 91 জনকে নিয়ে মদিনা থেকে রওনা দেবেন। সর্বপ্রথমে মায়ের রওজার কাছে গেলেন। মায়ের রওজার জালি ধরে ইমাম হোসেন কেঁদে বলে, বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে, কারবালায় যাচ্ছি চলে, বিদায় দিতে মা ফাতেমার, বিদায় দিতে মা ফাতেমার বয়ে যায় চোখের পানি,
মা ফাতেমা জননী তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কোরবানি মা ফাতেমা জননী মায়ের রওজার জালি ধরে ঝরঝর করে কাঁদতে লাগলেন মা তুমি আমাকে বিদায় দাও সেদিন মায়ের রওজার ভিতর থেকে কান্নার আওয়াজ এসেছিল আমার ইমাম পাক আলাইহিস সালাম রওজা মুবারকে চুমা দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের রওজা মুবারকের জালি ধরে ঝরঝর করে কাঁদতে লাগলেন নানা তোমার দিনকে বাঁচানোর জন্য তোমার শরীয়তকে বাঁচানোর জন্য নানা আমাকে যে আজকে যেতে হবে নানা আমি জানি আমি যখন ভূমিষ্ঠ হয়েছিলাম তোমার কাছে জিবরাইল ফেরেশতা এসে সর্বপ্রথমে সংবাদ দিয়েছিল হে দয়ার নবী মুস্তাফা আপনার যে নওয়াসা পৃথিবীর জমিনে জন্ম নিয়েছে এই নওয়াসা যে জায়গাতে শহীদ হবে সেই জায়গার মাটিও নানা তোমার হাতে দেওয়া হয়েছিল নানা তুমি সব জানতে এবং তুমি আমার জন্য দোয়াও করেছিলে নানা তুমি উম্মে ফজলকে জানিয়ে দিয়ে এসেছিলে সেদিন নানার রওজা মোবারক কেঁদে ঝরঝর করে কান্না করে নানার রওজা মোবারক জিয়ারত করে চুমা দিয়ে মদিনার মাটি থেকে কম বেশি 484 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন রজব মাসের 27 তারিখে মক্কার জমিনে আবু তালিব নামক এক জায়গায় আশ্রয় নিলেন মক্কার পুরাতন মুরব্বী সাহাবায়ে কেরামরা যখন জানতে পারল আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই বুঝিয়েছিলেন আর বলেছিলেন হুসাইন ও ইমাম ও আমার নবী মুস্তাফার কলিজার টুকরা ও নয়নের তারা ও নবী মুস্তাফার নওয়াসা আপনি কুফার ময়দানে যাবেন না কুফার মানুষের জবান বলে এক আর হাত কথা বলে আর এক আপনি যাবেন না কুফার মানুষেরা বড্ড মুনাফিক কুফার মানুষদের ঈমান মজবুত নয় আমার ইমাম পাক বলেছিলেন আমার নানা জানের দিনকে বাঁচানোর জন্য আমাকে যে ইরাক দেশের কারবালার ময়দানে যাওয়াই লাগবে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা থেকে রওনা দিলেন মক্কা থেকে কুফার রাস্তা কম বেশি 1700 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যখন তিনি কারবালার ময়দানে হাজির হলেন মুহররমের 2 তারিখ ছিল বৃহস্পতিবারের দিন ছিল ইতিহাস বলে বৃহস্পতিবারের দিনে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার ময়দানে হাজির হয়ে গিয়েছিলেন কুফার ময়দানে হাজির হওয়ার পরে যখন মুহররমের 7 তারিখ হয়ে গেল চতুর্দিক দিয়ে ইমাম পাক আলাইহিস সালাতু সালামদের तमाम সাথী সঙ্গী সহচরদের ঘেরাও করে নিলেন ফুরাত নদী বদ্ধ করে দিলেন না ঘেরাও শুধু নয় তাদেরকে পানি দেওয়া বন্ধ করে দাও বিভিন্ন সুবিধা হইতে তাদেরকে আবদ্ধ করে দাও না ইমাম পাক আলাইহিস সালাতু সালামের কাছে অফার এসেছিল হে নবী মুস্তাফার নাতি হে হুসাইন তুমি আমাদের পীর সাহেবকে মেনে নাও কাকে মেনে নাও আমাদের নেতাকে মেনে নাও এখনো জামানায় কিছু পীর আছে তারা আহলে বায়াত চেনে না সেদিন দেখছিলাম মোবাইলে বাংলাদেশের তারা বলছে অমুক চরমানাই পীর অমুক পীর তামাম পীর এই সমস্ত পীর আবার এজিদকে বলে এজিদ ছিল হকে এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলো নাউজুবিল্লাহ হ্যাঁ আরে যে পীর আহলে বায়াতের সম্পর্ক নাই যে পীর আহলে বায়াতের মোহব্বত রাখে না যে পীর মুরিদকে আহলে বায়াতের সম্পর্কে বুঝাতে পারে না আহলে বায়াতের শান মর্যাদা সম্পর্কে বোঝে না সে আবার কি পীর সে শয়তানের পীর তো এজিদের কাছ থেকে অফার এসেছিল হুসাইন তুমি মেনে নাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমাদের এজিদ গান বাজনা করে নামাজও পড়ে
এজিদ নাকি মাঝে মধ্যে দাড়ি উঁচাচ্ছে, এজিদ নাকি নোংরা মহিলা নিয়ে নাচ গান দেখে, এজিদ নাকি শরাব পান করে, এজিদ নাকি জুয়ার আসরে বসে, এজিদ তো লটারিতে থাকে। ইমাম পাক আলাইহিস সালাতু সালাম বললেন যে আমার নানা জানের শরীয়তকে নিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে, যে আমার নানা জানের শান শৌকতকে মাটির সাথে মেশাতে চাই না, তোমার এজিদকে তো আমি মানতে পারবো না। বলে এজিদকে যদি মেনে নাও তুমি বেঁচে যাবে, পানি পাবে, যা চাইবে তাই পাবে। ইরাক দেশের সবচেয়ে সুন্দরী রমণীকে তোমার হাতে তুলে দেওয়া হবে, যত বড় বালাখানা চাই সবচেয়ে বড় বালাখানা তোমার হাতে দেওয়া হবে।